আজকে আমি শীতল বড়া বানাইমো কোমর ফাতা দিয়া। আর এটা তো সবে বানাই আর সবেও জানেন, কিন্তু আমি কীরকম বানাই এটা আপনার সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকেন, আমি কীরকম বানাই কীরকম না আপনারা দেখাইমো। আর স্কিপ না করে ভিডিওটা লাস্ট অব্দি দেখুন। আর যে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখবা চ্যানেলটা ফলো করে নিবা, প্লিজ আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখেন আজকে কোমর ফাতা শীতল দিয়া বড়া করবো, আপনারা খাইননি। দেখেন কতটা কোমর ফাতা, এটাই আমি এখন একটু লবণ দিয়া মাখাইয়া রাখবো, তারপরে শীতল চাটনি করিয়া এইটা ফাতার ভিতরে ঢুকাইয়া তারপরে করবো। আর দেখেন বড় বড় ফুটি মাছ দিয়া আর আলু দিয়া টমেটো দিয়ে মাছের ঝোল করবো। এটার বেশি একটু একটু আমি ফালাইমো, খাটিয়া রাখছি জাস্ট। রাইস দেখুন এটার ডাটাটা আমি ফালাই দিলাম। আমি দেখাইলাম বড়া কুমার ফাতা দিয়ে যে খায়, তো আমি কিরকম বানাই এটা আর কি দেখাইলাম। এটা ডাটাগুলো সব কিছু আমি ডাটাটাই ছুটাই দিলাম। যখন বড় বড় আসছিল আমি ছুটাইয়া রাখছি। তারপরে এটাই আমি একটু দই, সবটা বানাইলাম না, আমি অতটুকু বানাইবো কারণ আমরা ঘরে মানুষ কম। এটাই আমি ডাটাটাই সব ছুটাইছি, ছুটাইয়া রাখছি। আর এখন সবগুলো পাতা দই মদইয়া লবণ দিয়ে একটু মাখাইয়া রাখলাম। দেখুন আমি লবণ মাখাইয়া রাখি দিছি, পাতাটা 5 মিনিট হয়ে গেছে রাখার। আর পাতাটা কীরকম নরম হয়েছে একটু চেপিয়ে আমি এখন এটা আলগাই লিম পাতাটা। আর এখানেও পেঁয়াজ আর রসুন খাটিয়ে রাখছি এটা চাটনি বানাইবার লগে। আর এখান থেকে একটু মাছের ঝোল করবো আমি, শুকনো শুকনো করিয়া একটু নিমু, পেঁয়াজ রসুন একটু নিমু এখান থেকে। আর দেখুন এখানে টমেটো আর শীতল দইয়া রাখে দিছি আর ধনিয়া পাতাটা একটু লাল হয়ে গেছে। যাই হোক আমি কিন্তু ফালাইতাম না কারণ আমরা কিনা গিয়া মায়া লাগে। আর দেখুন রেডি চাটনি বানাইবার লাগে। এটা চাটনি বানাইমু, তারপরে ফাতার ভিতরে ঢুকাইয়া ফাতাটা চাউলের গুঁড়া আর বেসন দিয়া মাখাইয়া তারপরে তেল ভাজবো। তো সঙ্গে তখন ভিডিওটা স্কিপ না করিয়া লাস্ট অব দিতে হয় আমি কীরকম বানাই কীরকম না আপনারা দেখতে পারবা। এখন প্রথমে আমি পেঁয়াজ রসুনটা তেলে দিলাইছি, তারপরে একটু করে আমি দিব টমেটো আর ধনিয়া পাতা, তারপরে লাস্টে একটু শীতল। যখন ধনিয়া পাতা আর টমেটো আমি দিলাইছি, এখন এটা একটু বাজিয়ে তারপরে দিব শীতল। পরে দেখুন শীতলটা আমি দিলাইছি, শীতলটা পুরো গলে গেছে। এখন শীতল আর সব কিছু টমেটো পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আমি মিক্স করিয়া আর একটু লবণ আর হলুদ মরিচ দিন। দেখুন লবণ আর হলুদ মরিচ দিছি দিয়া এটা মিক্স করে নিব আমি। চাটনিটা হয়ে গেছে, একটু জল দিব আমি, এটাকে একটু জল দিয়া জলটা কিন্তু একদম ফুটাইলাম, জল দিয়ে একটু বাজুন। দেখুন পাতাটা আমি এখন একটু সিফিয়া, বেশি সিফতাম না এলে পাতাটা ছিঁড়ে দিব, একটু সিফিয়া আমি বহুত বড় বড় পাতা এটা মধ্যে দিয়ে অর্ধেক অর্ধেক করবো। দেখুন পাতাটা আমি সিরিয়া রাখছি, আর সবটা পাতা এরকম আমি সিরিয়া রাখবো। পাতাটা খুব বড়, তো এর লেগে আমি এটা একটা দিয়ে দুইটা বানানি দিব। দেখুন অর্ধেক করছি একটা পাতারে। দেখুন একটা পাতারে আমি অর্ধেক করে দিলাম। সবটা পাতার মধ্যে এরকম আমি শীতল দিয়া এটা পরে বলে দিই পাতাটা।
তখন সবটা পাতা আমি এরকম করিয়া রাখছি। এখন আমি এটা চাউলের গুঁড়া আর বেসনের গুঁড়া যে মাখিয়ে রাখছি এটা আমি ইহর মিশাইয়া দেখুন আমি চাউলে আর বেসনে এটা মাখাইয়া রাখছি। এখন এটা এরকম ডুবাইয়া আমি তেলে ভাজি নিব। দেখুন এটা আমি পেস্ট করিয়া রাখছিলাম যে এটা আমি এখন মিশাইয়া তেলে ভাজি নিলাম। দেখুন ভাজি নিলাম এটা। দেখুন বড়াটা হয়ে গেছে, শীতল বড়া রেডি। আর কিরম লাগছে বড়াটা দেখিয়া আমারে কইবা, কমেন্ট করিয়া। আর খেয়ে খায়নি এটাও কমেন্ট করিয়া কইবা। কিনা রান্না করলাম আমি দেখুন খালি পেঁয়াজ দিয়া মাছের ঝোল একটু করছি, আর এখানে টমেটো আলু দিয়া মাছের ঝোল, শীতল বড়া।